ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড WBJE 2026-এর এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে এবং তাদের অ্যাপ্লিকেশন প্রসেস খুব শীঘ্রই স্টার্ট হবে। তো আজকের ভিডিওতে থাকলো তোমাদের কাছে এই WBJE এক্সামের সমস্ত ডিটেলস, এর অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হবে, এক্সাম ডেট কবে থাকছে, কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং তার সিলেবাস কী থাকছে, কত মার্কসের এক্সাম হয়, এক্সাম প্যাটার্ন কী থাকছে, কত র্যাঙ্ক করলে তোমরা WBJE-তে অ্যাডমিশন নিতে পারবে, সমস্ত ডিটেলস তো আজকের ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিও শেষে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী কোনো এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসলে তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো WBJE তাদের এক্সাম ডেট অ্যানাউন্স করে দিয়েছে। এবছর এক্সাম হবে 24 মে সানডে এক্সাম ডেট পড়ছে এবং এর এক্সাম ডিউরেশন থাকে 4 ঘন্টা। 11টা থেকে 1টা হবে ফার্স্ট পেপার 1 ম্যাথামেটিক্স, পেপার 2 হবে যেটা ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে, যেটা হবে 2টো থেকে 4টে, অর্থাৎ টোটাল 4 ঘন্টার পরীক্ষা হবে। এর অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে 10th মার্চ থেকে, অনেক দিন চলবে অ্যাপ্লিকেশন প্রসেস, 5th এপ্রিল পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন প্রসেস এবং কারেকশন করার জন্য তারপরে টাইম থাকবে 3 দিন, 7th 8th 9th এপ্রিল। অ্যাডমিট কার্ড তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে 15 মে থেকে 24th মে পর্যন্ত করা যাবে এবং এক্সাম ডেট তোমাদের 24th মেতেই পড়ছে। তো 24th মে বিকেল 4টের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে, যেটা হচ্ছে ম্যান্ডেটারি এক্সামে বসার জন্য। আর রেজাল্টের ডেট এখনও অ্যানাউন্স করেনি, তো রেজাল্টের ডেট খুব শীঘ্রই তারা অ্যানাউন্স করে দেবে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে 10th মার্চ থেকে, তোমরা সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বেশ কিছু টিপস আমি দিয়ে রাখি। তো যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি কোর্স করতে চাইছো, ফার্মেসি আর্কিটেকচার নিয়ে পড়তে চাইছো, তাদের জন্য কিন্তু WB এক্সামটা। তো এই WB এক্সামের থ্রু থেকে তোমরা যেমন বিটেক কোর্স করতে পারছো, তার পাশাপাশি তোমরা B.Pharm মানে ফার্মেসিতে ভর্তি হতে পারছো বা BArch আর্কিটেকচার কোর্স করতে হবে। তোমরা গভর্নমেন্ট কলেজে পাশাপাশি প্রাইভেট কলেজে তোমরা সুযোগ পাচ্ছ। তো তার জন্য কিন্তু র্যাঙ্ক লাগবে, মানে র্যাঙ্কের ছাড়া কিন্তু তোমরা কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে না, প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি বলো। কিন্তু কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে নিজস্ব এক্সাম নিয়ে থাকে, কিন্তু তোমাদের এই WBJE এক্সামের থ্রু থেকে তোমরা যদি যাও তাহলে তোমাদের অ্যাডভান্টেজ বেশি পাবে তোমরা অ্যাডমিশনের সময়, এবং তোমাদের র্যাঙ্কও ভালো করতে হবে, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তোমাদের যেটা ফর্ম ফিল আপের জন্য তোমাদের লাস্টে যেটা লেগেছিল, জেনারেল ক্যাটাগরির জন্য লেগেছিল 500 টাকা মেল ক্যান্ডিডেটের জন্য, আর SC/ST OBC হলে 100 টাকা কম লেগেছিল, 400 টাকা মেল, আর ফিমেলের জন্য আরও 100 টাকা করে কম, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হলে 400 টাকা আর SC/ST হলে তোমাদের 300 টাকা করে লাগবে। তো তোমাদের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স যেটা পেপার 1 আর ফিজিক্স কেমিস্ট্রি হবে পেপার 2 এর ওপর। এর সিলেবাস তোমাদের মোটামুটি 11-12 স্ট্যান্ডার্ড, যেটা তোমরা বোর্ডের এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছো যেই সিলেবাসে, সেই সিলেবাসই থাকছে, কিন্তু তার কোশ্চেন কিন্তু এখানে মাল্টিপল চয়েস হবে, তো তোমাদের সেই রকম প্রিপারেশন নিতে হবে। তো কীভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং তোমাদের কত র্যাঙ্ক করলে তোমরা গভর্নমেন্ট কলেজে পাবে এবং তোমরা তার জন্য কত মার্কস পেতে হবে, তো সেই রিলেটেড আমার একটা চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে বিটেক ফার্মেসি সবার ক্ষেত্রেই। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে কত স্কোর করলে তোমাদের র্যাঙ্ক কত হতে পারে এবং সেই মতো তোমরা কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং কোশ্চেন তোমাদের OMR বেসড হবে, অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে OMR সিটে, এবং 2টো ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, ইংলিশ বেঙ্গলি। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, 155টা কোশ্চেন থাকবে। পেপার 1 ম্যাথামেটিক্স থেকে তোমাদের যেটা 2 ঘন্টার পরীক্ষা হবে, সেখানে তোমাদের থাকবে 75টা কোশ্চেন। এখানে বিভিন্ন সেকশানে কোশ্চেন হবে, 3টে সেকশানে থাকবে, এবং ফিজিক্স থেকে থাকবে 40টা কোশ্চেন 50 নম্বর, এবং কেমিস্ট্রি থেকে 40টা কোশ্চেন 50 নম্বর, 2টো সেকশানে থাকবে, সবই MCQ কোশ্চেন হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। নেগেটিভ মার্কিং থাকছে ক্যাটাগরি A1 এর জন্য থাকছে 1/4 করে, যেগুলো 1 মার্কের কোশ্চেন, আর ক্যাটাগরি 2 যেটা 2 মার্কের কোশ্চেন, সেখানে হাফ নাম্বার করে নেগেটিভ, অর্থাৎ 25% করে, এবং ক্যাটাগরি 3 যেটা 2 মার্কেরই কোশ্চেন, কিন্তু যেখানে মোর দ্যান 1 অপশন যেটা কারেক্ট হবে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তো এখানে আমি দেখাচ্ছি এক্সাম প্যাটার্নটা। তো তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা অ্যাপ্লিকেশন করে দাও।
এবং তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও, যেহেতু খুব বেশি দিন টাইম নেই। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করো, এবং আমি আমার এই চ্যানেল ডেসক্রিপশানে ভিডিওটা দিয়ে দেবো যে তোমরা কীরকমভাবে স্কোর করলে কীরকম র্যাঙ্ক হতে পারে। তো টেন্টেটিভলি সেটা তোমরা সেই মতো প্রিপারেশন নাও, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইল। ভিডিওটি ইনফরমেটিভ হলে একটি লাইক করে দেবে, এবং পরবর্তী এক্সাম রিলেটেড আপডেট পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।